নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তো আমাদের বিষয় ছিল ইসলামী আকীদা। তো গত দার্সে আমাদের যে আলোচনার বিষয় ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিচয় ও বৈশিষ্ট্য। তো এটার উপর সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আজকে তার সাথে সংশ্লিষ্ট একটা বিষয় যে সুন্নত ও বিদআত পরিচয় ও পরিণতি। সুন্নত ও বিদআত পরিচয় ও পরিণতি। যেহেতু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা যে ইসলামী জীবন আদর্শকে অনুসরণ করার ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, ওনারা যে পথ অনুসরণ করেছেন, তাদের যে জীবন পদ্ধতি ছিল, সেটার অনুসরণ করার দ্বারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে থাকা যাবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হলে এটা জরুরি। যদি কেউ সেই জীবন আদর্শ ছেড়ে নিজস্ব মন গড়া কোনো জীবন আদর্শ প্রণয়ন করে, তাহলে সেটা এর বিপরীত নাম হলো আহলুল বিদআতি ওয়াল ফুরকা। তো সেই হিসাবে সুন্নতের বিপরীত শব্দ হলো বিদআত। তো আজকে আমার দর্সে সুন্নত ও বিদআতের পরিচয় এবং পরিণতি এ সম্পর্কে আলোচনা করার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলার তৌফিক যদি শামিল হাল হয়। তো সুন্নাহর পরিচয়ে কিছু কথা আগেই বলা হয়েছিল। তার মধ্যে বিশেষ একটা বক্তব্য হাফিজ ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি, যা তরিকাতুল মাসলুকা ফিদ্দিন। সুন্নাহ মানে, সুন্নাহর অনেক অর্থ আছে না, আমরা আগে বলেছিলাম সুন্নাহর ৫-৭টা অর্থ আছে। সুন্নাহ শব্দের শরীয়তের পরিভাষায় অনেকগুলো অর্থ। একটা তো সুন্নাহর আবিধানিক অর্থ। আবিধানিক অর্থই হলো আত-তরিকা। সুন্নাহ মানে হলো পথ, এটা হলো আবিধানিক অর্থ। এখন সেটা মাহমুদাতান কানাত আও মাযমুমাতান, প্রশংসিত হতে পারে আবার নিন্দনীয় হতে পারে। তো দুই আবিধানিক অর্থে উভয় রকম পথকেই সুন্নাত শব্দ দ্বারা ইতলাক করা হয়। সুন্নাত শব্দ প্রয়োগ করে উভয় ধরনের পথকেই বোঝানো হয়ে থাকে। যেমন এক হাদিসে আছে, মান সান্না সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি উত্তম আদর্শ স্থাপন করল, মানে উত্তম কোনো পন্থা রেখে গেল। আবার ওই হাদিসের মধ্যে আছে পরের অংশে, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, আর যে মন্দ পন্থা আবিষ্কার করে গেল। কেউ উত্তম পন্থা আবিষ্কার করে গেল আর কেউ মন্দ পন্থা আবিষ্কার করে গেল। উভয়ের জন্যই দুইটা বিষয় আছে, যে উত্তম পন্থা আবিষ্কার করে গেল, উত্তম পন্থা প্রচলন করে গেল। তো উত্তম পন্থা তো সেটাই হবে যেটা রাসূল, সাহাবায়ে কেরাম ওনারা করেছেন। তো ওই কাজগুলোরই একটা প্রচলন দিল। তাহলে কি হবে? তার এই প্রচলিত পন্থায়, কোরআন সুন্নাহর আলোকে এই প্রচলিত পন্থাকে হাসানা বলা হয়েছে, উত্তম পন্থা। তো এই উত্তম পন্থা অনুযায়ী যারা যারা চলবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে এই পথে চলে যারা যত নেকি অর্জন করবে, সব নেকির অংশীদার সে হবে। ওয়ালা ইউনকাসু মিন উজুরিহিম শাইউন, তবে যারা চলার কারণে নেকি লাভ করেছে তাদের নেকিও কমবে না, কিন্তু সমপরিমাণ নেকি কার ভাগে যাবে? যে ব্যক্তি সুন্দর পথ চালু করলো, সুন্দর পন্থা আবিষ্কার করলো। ঠিক ওই হাদিসে বলা হয়েছে, ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, মন্দ কোনো পন্থা আবিষ্কার করলো, মন্দ কোনো পথ দেখালো, এবং পথ দেখানোর কারণে তার দেখানো পথে মানুষ চলল, তো ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম শাইউন। তাই যে ব্যক্তি এই পথ আবিষ্কার করলো, মন্দ পন্থার প্রচলন দিল, ওই মন্দ পন্থায় যারা চলবে তাদের নিজস্ব গুনাহ তো হবেই, ঠিক সমপরিমাণ গুনাহ এই ব্যক্তির হবে। ওয়ালা ইউনকাসু মিন আওজারিহিম শাইউন, যারা চলে গুনাহ অর্জন করছে,
গুনাহ লেখা হয়েছে, গুনাহ থেকে কমানো হবে না, কিন্তু সেই সমপরিমাণ গুণে আবার এই ব্যক্তি যেহেতু সে সর্বপ্রথম এই মন্দপন্থা আবিষ্কার করেছে। যেমন হত্যার সর্বপন্থা আবিষ্কার করেছে কাবিল, আদম আলাইহিস সালামের এক সন্তান। তো সেটা কোরআনে আলোচনায় এসেছে। তো সর্বপ্রথম আউয়ালু মান সান্নাল কাতলা, সর্বপ্রথম হত্যার পথ দেখিয়েছে সে। কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্যায় হত্যাকাণ্ড ঘটাবে এই সব গুনাহ তার আমলনামায় যাবে। তো ওই হাদিস থেকেই বোঝা যায় যে ওই হাদিসেই সুন্নাত শব্দকে আবিধানিক অর্থে ব্যবহার করা হয়েছে। আবার অনেক হাদিস আছে যেখানে পারিভাষিক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই সুন্নত লগাবি আবিধানিক অর্থে উত্তম হয়, অনুত্তম হয় পথ, অনুত্তম পথ, উত্তম পথ। আর পারিভাষিকভাবে সুন্নাত কাকে বলা হয় সেটা আমরা হাফেজ ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল উলুম ওয়াল হিকাম থেকে আমরা উদ্ধৃত করেছিলাম যে তরিকাতুল মাসলুকা ফিদ্দিন, জীবন আদর্শ, ইসলামী জীবন আদর্শ, ইসলামী জীবন পদ্ধতি। তো এতে সাহাবায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন ওনারা যে পথে চলেছেন সেই পথকে কি বলা হয়? সুন্নাহ বলা হয়। এটা পারিভাষিক অর্থে সুন্নাহর একটা অর্থ, আরও বিভিন্ন অর্থ আছে, সেটা আমাদের আজকে আলোচনায় প্রয়োজন নেই। সুন্নত তো আমরা একটা ওয়াজিবের বিপরীতে সুন্নত বলি, এটা ফুকাহায়ে কেরামের পরিভাষা। ফরজ, সুন্নত, ওয়াজিব, সুন্নত, যেটা ওয়াজিবের থেকে একটু নিচের স্তরের বিধান। তো সেই সুন্নাহ, সেটা আরবি ভাষায় সুন্নাহ। আর আমাদের এই সুন্নাহ জীবন আদর্শ যেটা, সেটাও আর সুন্নাহ। এখন বিভিন্ন শব্দে, বিভিন্ন বক্তব্যের মধ্যে সুন্নাহ শব্দ দেখলেই এক অর্থে নেওয়া যাবে না, এটা বুঝে নিতে হবে যে এখানে কোন অর্থে। তো পারিভাষিকভাবে অনেক অর্থ আছে, তার মধ্যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর এখানে সুন্নাহ শব্দের যে ব্যবহার, সেটার পারিভাষিক অর্থ হলো ইসলামী জীবন আদর্শ। হাফিজ ইবনে হাম্বলী এটার সংজ্ঞা দেওয়ার পর বলেছেন ওয়াহিয়া সুন্নাতুল কামিলা, এই পরিপূর্ণ জীবন পদ্ধতি হলো এখানে উদ্দেশ্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। তো আমাদের আজকের আলোচনার বিষয়টা হলো সুন্নত ও বেদাত, পরিচয় ও পরিণতি। তো সুন্নাহর পরিচয় আমরা মোটামুটি হয়ে পেলাম। এখন জানার বিষয় যে ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী কার্যকলাপ, এটাকে ইসলামী বলতে হলে কতভাবে প্রমাণিত হতে হবে। যে পদ্ধতিতে প্রমাণিত হলে এটাকে ইসলামী জীবন ব্যবস্থার অন্তর্ভুক্ত করা যাবে, ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত করা যাবে, আর কিভাবে প্রমাণিত হলে সেটা ইসলামী আদর্শ থেকে বহির্ভূত বলা হবে এবং সেটাকে বেদাত বলা হবে, নব আবিষ্কৃত বলা হবে। তো নব আবিষ্কৃত পন্থা একটা হলো ইসলামী পন্থা, ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থা। এটার অনেকগুলো দিক, উলামায়ে কেরামের যে সংজ্ঞাগুলো এসেছে এই সংজ্ঞাগুলো থেকে অনেকগুলো দিক আমাদের সামনে আসে। এক নম্বর, আল্লাহর কিতাব কোরআনে কারীম দ্বারা যা প্রমাণিত সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত। রাসূলের হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত। খোলাফায়ে রাশিদিনের আমল দ্বারা, বক্তব্য দ্বারা, ফতোয়া দ্বারা যেটা প্রমাণিত সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরামের আমল, ফতোয়া দ্বারা যেটা প্রমাণিত সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত। আল্লামা শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মা আমিলা আলাইহিস সাহাবা, সাহাবায়ে কেরাম যেটা আমল করে গেছেন সেটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। ওয়া ইল্লাম ইউজাদ ফিল কিতাবি ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসে যদি সেটা স্পষ্ট নাও থাকে তাও সেটা সুন্নাহর অন্তর্ভুক্ত, ইসলামী আদর্শের অন্তর্ভুক্ত। কেন? উনি কারণ বলছেন যে যদিও এখন স্পষ্ট কোরআন হাদিস আমরা পাই না, কিন্তু কোরআন হাদিসে যদিও স্পষ্ট আমরা পাচ্ছি না, কিন্তু সেটা তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে তারা রাসূলের কাছ থেকে জেনেছে, যদিও আমাদের কাছে মৌখিক বর্ণনার মাধ্যমে সেটা পৌঁছে। কথাটা অত্যন্ত গভীরের কথা। আল্লামা শাতিবীর কিতাব, বিখ্যাত কিতাব আল ইতিসাম, সুন্নাহ এবং বিদআত সম্পর্কে যেই কিতাবগুলো একদম সারফেরেস্ট মানে হলো একদম শীর্ষে, সর্বপ্রথম যে নাম আসে, যেটা শুধু সুন্নাহ বিদআত সম্পর্কে লেখা কিতাব আমি পড়তে চাই, কেউ যদি আরবিতে পড়তে চায়, বিখ্যাত কিতাব
আরব, আজম, মাশরিক, মাগরিব, পুরা পৃথিবীব্যাপী সমাদৃত কিতাব। সবার মাক্তবায় এটা বিদ্যমান। কোনো আলেম হবে আর তার মাক্তবায় এই কিতাব থাকবে না, এমন হয় না সাধারণত। এত বিখ্যাত কিতাব, মালিকি মাযহাবের বিখ্যাত আলেম আল্লামা শাতিবী। কোনো আরেক কিতাব আছে আল মুওয়াফাকাত, এটা আরও উসুল ফিকহ, কওয়াইদুল ফিকহ সম্পর্কে, ওটাও চমৎকার কিতাব। তো সুন্নাহ বিদআত সম্পর্কে কিতাবে উনি এই কথাটা বলেছেন। খৈরুল কুরুনে, স্বর্ণযুগ, রাসূল নিজেই যেটা বলেছেন, বুখারী শরীফে হাদিসে আছে, খৈরুন নাসি করনি, সবচেয়ে উত্তম মানুষগুলো হলো আমার সময়ের মানুষ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে উত্তম হলো তারপরের যুগের, এরপরের উত্তম মানুষগুলো হলো তারপরের যুগের। এরপরে কি হবে? সুম্মা ইয়াফশুল কাযিব, অন্য হাদিসে আছে সুম্মা ইয়াফশুল কাযিব, এরপরে মিথ্যার চর্চা বেড়ে যাবে। তো এটা স্বর্ণযুগ হিসাবে এই 3 যুগ হলো স্বর্ণযুগ। মানে কি? খায়র এর মধ্যে সবচেয়ে বেশি থাকবে, কল্যাণের দিকগুলো বেশি থাকবে। তার মানে এই না যে এই যুগগুলোর মধ্যে কোনো অকল্যাণ নেই, অকল্যাণে কিছুই ঘটবে না। ঘটছে। রাসূলের জীবদ্দশায় মিথ্যা নবুয়তের দাবিদার মিথ্যা নবুয়তের দাবি করেছে, সাহাবীদের যুগে মিথ্যা নবুয়তের দাবিদার নবুয়তের দাবি করেছে, রাসূলের নামে মিথ্যা হাদিস বানিয়েছে। তাবিনের যুগে বিভিন্ন মানুষ যারা তাবিনা, তাবিনের যুগে হলেই কিন্তু তাবি হয় না। সাহাবায়ে কেরামের যথাযথ অনুসরণ করলে তাবি হওয়া যায়, শুধু ওই যুগের হলে কি হয় না? তাবি হয় না। মানুষ অনেক সময় সংজ্ঞা দেয় যে সাহাবীদের পরের যুগের মানুষ যারা তারা তাবি, এটা না, বরং সাহাবীদের পরের যুগের হয়ে সাহাবীদের যদি উত্তম রূপে অনুসরণ করে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, কোরআনের শব্দ, তাদেরকে যথাযথ ভাবে অনুসরণ করেছে, তারা হবে তাবি। তাহলে ওই সময় যারা অনুসরণ করে নেই, তাদের দ্বারা অকল্যাণ ছড়িয়েছে। ঠিক তাবে তাবিনের যুগে কিছু মানুষ ছিল যাদের দ্বারা অকল্যাণ ছড়িয়েছে, তারা তাবে তাবিনা বলা হয়। তারা তাবে তাবিনের যুগের মানুষ, তারা তাবে তাবিনা। সময় হিসাবে তাবে তাবিন বলার সুযোগ নেই, বরং শর্ত আছে যে ইত্তেবা বিল ইহসান লাগবে, উত্তম রূপে তাদের অনুসরণ, যথাযথ অনুসরণ করলেই তাবে তাবি হবে, যদি তাবিনের যথাযথ অনুসরণ করে। এই খৈরুল কুরুন, স্বর্ণযুগ, তো এই সময় কোনো কাজ হয়েছে এবং ওই সময় কোনো কাজ হওয়ার পরে সেটার বিরুদ্ধে সাহাবীদের সময় সাহাবীরা, তাবিনের সময় তাবিরা, তবে তাবিনের সময় তবে তাবিনরা কোনো উচ্চবাচ্য করেন নাই। কোনো একটা কাজ ওই সময়ের কোনো তাবি দ্বারা হয়েছে, সাহাবীর সময় সাহাবী দ্বারা হয়েছে, তবে তাবিনের সময় তাবিন দ্বারা হয়েছে, অথবা বলেছেন, কিন্তু অন্যরা এটাকে কি করেন নাই? খণ্ডন করেন নাই, প্রত্যাখ্যান করেন নাই, তাহলে সেটাও সুন্নাহর অন্তর্ভুক্ত। যেমন সাহাবীদের যুগেই মারওয়ান ইবনুল হাকাম, উনি গভর্নর, তো উনি গভর্নর হয়েছেন, তো ঈদের খুতবা প্রথমে নিয়ে এসেছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সেটা খণ্ডন করেছেন, প্রত্যাখ্যান করেছেন। তো কাজে এটা হয়েছে কখন? সাহাবীদের যুগে। সাহাবীরা বিদ্যমান, তাবিরা বিদ্যমান। মারওয়ান ইবনুল হাকাম উনি তাবি, কিন্তু ওনার দ্বারা এই কাজটা হয়ে গেছে। এটা উনি একটা ব্যাখ্যা করেছিলেন, কিন্তু সাহাবায়ে কেরাম গ্রহণ করেননি। কিন্তু তারাবির নামাজ, 20 রাকাত নামাজ, বিশুদ্ধ সূত্রে তো রাসূল 20 রাকাত পড়েছেন এটা জানা যায় না, কিন্তু হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন নামাজের প্রচলন করলেন, জামাতের প্রচলন করলেন, তারাবি নামাজের, জামাতও তো হয়নি, বন্ধ ছিল। রাসূল তো 3 দিন পরে এরপরে আর তারাবির নামাজের জামাতের সঙ্গে আর নামাজ পড়েন, তো জামাত বন্ধ করে দিয়েছেন। আল্লাহর কাছে হয়তো এত পছন্দ হয়ে যায় কিনা যে এটা পরে ফরজ হয়ে যায় উম্মতের ওপর, এই ভয়ে রাসূল চিন্তা করলেন ফরজ নামাজ তো এমনি আছে, আবার সেই মেরাজের ঘটনা তো জানা আছে, মুসা আলাইহিস সালাম বারবার খালি ফিরাই দিচ্ছেন। 50 ওয়াক্ত ফরজ হয়েছিল, তো সেখানেই তো কমিয়ে 5 ওয়াক্ত আনা হয়েছে। এরপর যদি তারাবির নামাজ আবার ফরজ হয়ে যায়, তা আমার উম্মতের অবস্থা খারাপ হয়ে যাবে। এই ভয়ে 3 দিন পরে যখন দেখছে মসজিদ কানায় কানায় ভরে গেছে, 14 দিন সাহাবায়ে কেরাম এসে তো রাসূলের, ওই সময় আরবের অভ্যাস এটা আর কি, ছোট ছোট নুড়ি পাথর রাসূলের ঘরে নিক্ষেপ করতেছে, আসেন না কেন রাসূল আজকে? সবাই উপস্থিত, মসজিদ কানায় কানায় ভরপুর, তো রাসূল আসেন নাই।
এরপরে রাসূল আর এরপর থেকে আর পড়েন নাই। রাসূল বলেছেন যে আমি ফরজ হওয়ার আশঙ্কা আছে, এই জন্য আমি এটা ছেড়ে দিয়েছি। কি ছেড়েছেন? তারাবির নামাজ একসঙ্গে পড়া। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসে কী করলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা চালু করার চিন্তা করেননি। ওমর ইবনুল খাত্তাব যখন আসলেন তখন উনি চিন্তা করলেন মসজিদে ওখানে কিছু মানুষ 3 জন পড়তেছে, ওখানে 3 জন জামাতে পড়তেছে, ওখানে 3 জন জামাতে পড়তেছে, কেউ একা পড়তেছে। তো এই বিক্ষিপ্ত অবস্থায় ইসলামে পছন্দনীয়। তো কাজে সবাইকে যদি একসঙ্গে নামাজ পড়তে বলতাম, সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। উনি বললেন রাসূল করেন না, এটা আপনি কিভাবে করবেন? তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জোর নির্দেশ দিয়ে ওনাকে চালু করালেন। এরপর আবার নিজে ঘুরতে আসলেন, দেখলেন, ঘুরে ঘুরে দেখতে আসলেন, এসে বললেন নিয়ামাতিল বিদআতু হাযিহি, এই বেদাতটা তো চমৎকার, এই বেদাতটা তো চমৎকার। তো আমরা বেদাত শব্দের বিশ্লেষণ ইনশাআল্লাহ এই নিয়ে আলোচনা করব, যে বেদাত শব্দটাও বোঝার বিষয়। বেদাত শব্দ দেখলেই সেটা কি না শরীয়তে বেদাত না, আবিধানিক অর্থে বেদাত অনেক ব্যাপক। তো এটা বেদাতের আলোচনা ইনশাআল্লাহ আসছে। তো এই যে আমল, মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারীর উস্তাদ, ওনার এক কিতাবে 20 রাকাত রাসূল পড়েছেন এই কথা আছে, সেটা সূত্রটা দাঈফ। কিন্তু এটা ওমর ইবনে খাত্তাব চালু করলেন। ওনার যুগে কত সাহাবী, কত শত সাহাবী বিদ্যমান, ওনারা কি করলেন না, গ্রহণ করেন। হযরত উবাই ইবনে কাব যিনি মানে নিজের খটকা প্রকাশ করেছিলেন, তিনি তার ইমামতিতেই তাকে আদেশ করলেন এবং সাহাবায়ে কেরাম এটা সমর্থন করলেন। সবাই এভাবে নামাজ পড়লেন। এই 20 রাকাত নামাজ দীর্ঘ 1000 বছর ঐতিহ্যবাহী যত বিশ্বের যত মসজিদ ছিল সব জায়গায় 20 রাকাত নামাজই হয়েছে। কমপক্ষে 20 রাকাতের উপরেও নামাজ মদিনার মসজিদে চালু ছিল। মক্কায় ছিল 20 রাকাত, আর মদিনায় একটা সময় গিয়ে 36 রাকাত 39 রাকাতও নামাজ পড়া হয়েছে। ওটার ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ অন্য দর্শে শুনবেন আপনারা। তাই কমপক্ষে 20 রাকাত, এটা দীর্ঘ 1000 বছরের ইতিহাস। সৌদি আরবের একজন আলেম একটা কিতাব লিখছেন, আত-তারাওয়িহ আকসারু মিন আলফি আম, 1000 বছর যাবৎ তারাবির ইতিহাস। তো 1000 বছরে দেখিয়েছেন যে ঐতিহ্যবাহী কোনো মসজিদই 20 রাকাতের কমে কোথাও তারাবি হয় নাই। কেউ দেখাতে পারবে না এটা প্রমাণ। এবং ওই কিতাব লেখার পরে ওই কিতাবের এই চ্যালেঞ্জকে কেউ খণ্ডন করতে পারে না এই পর্যন্ত। যাই হোক, তো আমি বলতেছিলাম সুন্নাহর ব্যাপকতা, যে সুন্নাহ প্রমাণিত হয় কতভাবে। আমরা তো শুধু বুঝি শরীয়তের ইসলামের দলিল কি, কোরআন এবং হাদিস। তো এই কথাটা ইজমালি অস্পষ্ট কথা। এই কথাটা না বোঝার কারণে অনেকে কোরআন ও সুন্নাহ, কোরআন ও হাদিসের মধ্যে স্পষ্ট কিছু না পেলে এটাকে বেদাত বলে দেয়। কেন বলে? যেহেতু সুন্নাহ শব্দের আরেকটা যে ব্যাপক অর্থ এবং সেই সুন্নাহটা কতভাবে প্রমাণিত হয় এই সম্পর্কে না জানা থাকার কারণে। কোরআন মাজিদ আমরা যেটা পড়ি, এটা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছিল এর কি প্রমাণ? কোনো আমাদের সামনে দুই মলাটের মাঝে আমরা যে কোরআন মাজিদ পড়তেছি যে ফন্টে, এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছিল এর কি প্রমাণ? এর কোনো স্পষ্ট ভাষ্য কেউ দেখাতে পারবে কোথাও? কিন্তু দরকার আছে, স্পষ্ট ভাষ্য থাকতে হবে যে এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিলকৃত কোরআন। উনি আরেকজনকে বলেছেন এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিলকৃত কোরআন, এবার বলে সূত্রসহ মৌখিক বর্ণনার সাথে আসা জরুরি। কেন জরুরি না? কারণ মৌখিক সূত্রে বর্ণিত যেই পদ্ধতি, এর থেকেও 1000 গুণ শক্তিশালী পদ্ধতি হলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন লাভ করা। দিনের কোন একটা বিষয় এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, জেনারেশন তো আপনারা বুঝতেছেন, একটা প্রজন্ম, একটা প্রজন্মের মধ্যে কয়জন সদস্য থাকে? শত শত হাজার হাজার সদস্য, কোটি কোটি সদস্য। পক্ষান্তরে মৌখিক বর্ণনা কয়জন থেকে কয়জন বর্ণনা করে? একজন থেকে একজন, একজন থেকে দুইজন, একজন থেকে 5 জন, একজন থেকে 20 জন, 40 জন পর্যন্ত পাওয়া যায় সর্বোচ্চ। তো একজন থেকে একজন বা 2 জন 5 জন বর্ণনা করলে এটাকে বলা হয় খবরে ওয়াহেদ। হাদিসের পরিভাষায় খবরে ওয়াহেদ। খবরে ওয়াহেদ
এটার ক্ষেত্রে কোথাও কোথাও ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি বিশ্লেষণ করে দেখা যায় না এই বর্ণনাটা ভুল হয় নাই, তাহলে সেই হাদিসটাকে সহিহ হাদিস হিসেবে প্রমাণ করা হয়। যখন দেখা যায় না ওনার থেকে বর্ণনা করছেন, ব্যক্তিও নির্ভরযোগ্য যিনি বর্ণনা করছেন, কিন্তু উনি এখানে বর্ণনা করতে গিয়ে ভুল করে ফেলছেন। এখন সেটা যদি ইমাম মালিকও হন, ওনারও ভুল হয়ে যায় অনেক সময় বর্ণনা করতে গিয়ে। সেগুলো মুহাদ্দিসিন ইকরামের এখানে চিহ্নিত। ইমাম মালিক হাদিস বর্ণনা করতে গিয়ে কোন জায়গাটা ওনার ভুল হয়েছে, ইমাম শাফি হাদিস বর্ণনা করতে গিয়ে কোন জায়গায় ভুল হয়েছে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি হাদিস এই উল্লেখ করতে গিয়ে কোথায় কোন জায়গায় ওনার সংকট হয়েছে, ইমাম মুসলিম হাদিস বর্ণনা করতে গিয়ে কোন হাদিসে সংকট হয়েছে। এগুলো সব হাদিস বিশেষজ্ঞরা এটার উপর গবেষণা করে বহু কিতাবাদি রচনা করে রেখেছেন। আমি বলতে চাচ্ছিলাম যে খবরে ওয়াহেদ যেটা একজন থেকে একজন অথবা একজন থেকে 5 জন পর্যন্ত যদি বর্ণনা করে, সেটা অত শক্তিশালী না যতটা শক্তিশালী হলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যেটা লাভ করে। তো কোরআন মাজিদ, আমাদের সামনে যে কোরআন মাজিদ, এটা সবচেয়ে শক্তিশালী প্রমাণ এটা যে সাহাবা ইকরাম থেকে তাবিঈন, তাবিঈন থেকে তাবিঈন, এভাবে জেনারেশন থেকে এক জেনারেশন এটা লাভ করে আসছে এবং সবাই এটাকে আল্লাহর রাসূলের উপর নাজিলকৃত কোরআন হিসাবে স্বীকৃতি দিয়ে আসছে। এটি হলো সবচেয়ে শক্তিশালী দলিল। এর চেয়ে বড় শক্তিশালী দলিল আর নাই। বুখারী শরীফের সবচেয়ে বিশুদ্ধ সনদ যে হাদিসটা বর্ণিত, সেটাও এর মতো শক্তিশালী সূত্র না। এই বিষয়গুলো আমাদের একটু চর্চা কম, যার কারণে আমাদের অনেক ভাই ভুল বোঝেন যে শরীয়তের দলিল হলো কোরআন এবং হাদিস। কথাটা অস্পষ্ট। কোরআন ও হাদিস দলিল মানে কি? কোরআন ও হাদিস হলো স্বতন্ত্র, মুস্তাকিল, স্বতন্ত্র দলিল বলা হয়। কিন্তু কোরআন যাদেরকে দলিল সাব্যস্ত করেছে, কোরআন কাদেরকে দলিল সাব্যস্ত করেছে? রাসূলকে দলিল সাব্যস্ত করেছে। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে বারণ করেন তা থেকে বিরত থাকো। তো কোরআন রাসূলকে কি বানালেন? অথরিটি বানালেন, হুজ্জত বানালেন। ঠিক রাসূল হাদিসের মধ্যে যাদেরকে অথরিটি সাব্যস্ত করেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা খৈরুল কুরুনি করনি, খৈরুন নাসি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, 3 যুগকে রাসূল অথরিটি বানাইছেন। তাই কোরআন হাদিস দলিল কথা ঠিক, কিন্তু কোরআন হাদিস দলিল এই কথার অর্থ কি? কোরআন হাদিসে শুধু মূল বিষয়টা থাকতে হবে এটা জরুরি না। কোরআন হাদিস যেখানে অথরিটি বানাই দিছে কাউকে, এখন সেই অথরিটি থেকে আমরা যা পাবো সেটাও কোরআন হাদিসেরই অংশ। এবার ভায়া হয়ে কোরআন হাদিসের অংশ হিসেবে সাব্যস্ত হবে। তো কাজেই কোরআন হাদিস যে আমাদের দলিল, ইসলামের দলিল, এই কথার অর্থটাও বুঝতে হবে। যদি আমরা বুঝি তাহলে ওই সুন্নার যে ব্যাপক অর্থ বললাম, যে পর্যন্ত গিয়ে আমরা বলবো যে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এর ব্যাপক ক্ষেত্র সূত্রগুলো আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এবার আসেন আমরা বেদাতের বিষয়। সুন্নাহর উপর থাকা একজন মুমিনের জন্য অপরিহার্য। এর বাইরে বেদাত অত্যন্ত মজমুম এবং ঘৃণিত বিষয়। এটা ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসেই, যেখানে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন কথাটা আছে, সেখানেই রাসূল এরপরেই বলেছেন। ওই হাদিসটা কিন্তু একটা বিশেষ পরিবেশে রাসূল বলেছিলেন। সাহাবী বলেছেন যে মনে হচ্ছে আজকে রাসূলের শেষ বক্তৃতা এটা, কান্নাহু মাউইদাতু মুআদ্দাইন, মনে হচ্ছে রাসূল চলে যাবেন, শেষ কথা আমাদেরকে বলে যাচ্ছেন। এরপরে রাসূল এই কথাটা বলেছেন যে ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা অনেক রকম মতানৈক্য দেখতে পাবে। তখন তোমাদের করণীয় কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, সেটাকে মজবুত রূপে আঁকড়ে ধরো এবং মারির দাঁত দিয়ে হলো কামড়ে ধরে রাখো। এরপরেই বলেছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, সাবধান, দিনের ক্ষেত্রে নতুন বিষয় থেকে সাবধান। কেন? ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, দিনের যত নতুন বিষয় আসবে সবটা নব আবিষ্কৃত বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআতই হলো ভ্রষ্টতা, গুমরাহি। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক দলালাতি এর পরিণাম হলো জাহান্নাম। রাসূল পরে এই হাদিসের দ্বিতীয় অংশে কথা বলেছেন। তো এখন আমাদের বেদাতের বিষয়, সুন্নাহর মোকাবেলায় তো বেদাত, সুন্নাহর উপর থাকা অপরিহার্য,
যেহেতু রাসূল বলেছেন যে এটা আঁকড়ে ধরো এবং মারির দাঁত দিয়ে কামড়ে হলো আঁকড়ে ধরে থাকো। এছাড়া অন্যান্য হাদিসও আছে, এর ফজিলত সুন্নার উপরে থাকার ফজিলত আছে। মান আহিয়া সুন্নাতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাকে যারা জীবিত রাখে ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর আমাকে যে ভালোবাসবে সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আর অপর দিকে রাসূল বিদআতের কদর্যতা, বেদাতের নিন্দার কথা কঠোর ভাষায়, কঠিন ভাষায় হুঁশিয়ারি করলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, কারণ বেদাতের শেষ পরিণাম হলো জাহান্নাম। তো বেদাতের পরিচয়টা কি আসলে? বেদাত জিনিসটা কি? বেদাত চিনার উপায় কি? বেদাত কেন করে মানুষ? এ সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব। তো বিদআত আসলে প্রত্যেক নতুন বিষয়কেই, কুল্লু শাইইন লাইসা লাহু মিসালুন সাবাক। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি ফাথুল বারী বুখারীর ব্যাখ্যা গ্রন্থে এই কথা বলেছেন যে কুল্লু শাইইন লাইসা লাহু মিসালুন তাকাদ্দামা, যে এমন জিনিস যার পূর্বে কোনো নমুনা নেই, মডেল নেই, এমন সব জিনিসকেই আরবি ভাষায় আবিধানিক অর্থে বেদাত বলা হয়। মাজমুমাতান কানাত আও মাহমুদাতান, ভালো হোক খারাপ হোক। একটু আগে আমি বলেছিলাম এক হাদিসে এই আবিধানিক অর্থে বেদাত শব্দের ব্যবহার এসেছে, সুন্নত শব্দের ব্যবহার এসেছে। মন্দ জিনিসটাকেও সুন্নত বলা হয়েছে। ঠিক বেদাতের ক্ষেত্রেও এমন যে আবিধানিক অর্থে বেদাতটা ব্যাপক। নতুন যে কোনো জিনিস, এরোপ্লেন নতুন জিনিস, এর আগে আর কোনো মডেল ছিল না, নতুন জিনিস আসছে। তো এরকম নতুন নতুন যত আবিষ্কার সবটাই বেদাত, আবিধানিক অর্থে সবটাই বেদাত। কিন্তু পারিভাষিক অর্থে হাফিজ ইবনে হাজার বলেন ওয়াতুতলাকু ফি শারঈ ফি মুকাবালি সুন্নাহ, আর শরীয়তের পরিভাষায় সুন্নাহর বিপরীতে বেদাত শব্দের ব্যবহার। সুন্নাহ কাকে বলে আমরা আগে বললাম যে ইসলামী জীবন আদর্শ। তো কাজেই বিদআত অর্থ হবে ইসলামী জীবন আদর্শ নয় এমন জিনিস, কিন্তু সেটাকে ইসলামী জীবন আদর্শের মধ্যে গণ্য করা হয়েছে। এটার আরও অনেক সংজ্ঞা আছে, অনেক ভাষায় সংজ্ঞা দেওয়া হয়েছে। তার মধ্যে আল্লামা শাতিবী রহমাতুল্লাহ আলাইহির কথা বলেছিলাম, আল ইতিসাম কিতাবের লেখক। উনি বলেছেন তরিকাতুন ফিদ্দীনি মুখতারাতুন, দ্বীনের মধ্যে নব আবিষ্কৃত একটা পন্থা, তুদাহি শরিয়াত, যেটা দেখতে শরীয়তের মতোই, শরীয়তের বিধিবিধান আহকাম এগুলোর মতোই দেখতে। ইউকসাদু বিসসুলুকি আলাইহা মা ইউকসাদু বিশরিয়া, যে ওটা কেন করে এই জন্যই যে শরীয়ত দ্বারা যেই উদ্দেশ্য, শরীয়তের উপর চলার দ্বারা যে উদ্দেশ্য, ঠিক ওইটার দ্বারা চলে সেই উদ্দেশ্যেই সেটা করা হয়। তো এই বিষয়টাকে আমরা সহজ সাপটা ভাষায় বলতে পারি মা লাইসা লাহু আসলুন ফিদ্দীন ফিশ-শারঈ, শরীয়তে যার কোনো ভিত্তি নেই এমন জিনিসকে বেদাত বলা হয়। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আরেক জায়গায় এই সংজ্ঞা দিয়েছে যে শরীয়তে যার কোনো ভিত্তি নেই, আসল নেই, কোনো দলিল নেই। তা শরীয়তের দলিল কি? আমরা আগেই বললাম মৌলিক দলিল কোরআন সুন্নাহ, আর এর শাখাগত দলিলগুলো কোরআন ও সুন্নাহ যাদেরকে দলিল সাব্যস্ত করেছে এমন সব কিছুই কি দলিল। যার কারণে আমাদের ফুকায়ে কেরামের দলিল কতগুলো? কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, ফাতাওয়া সাহাবা, ফাতাওয়া তাবিন, সাহাবীদের ফতোয়া, তাবিনের ফতোয়া, খায়রুল কুরুনের আমল, যেটার ক্ষেত্রে ওনাদের কোনো প্রত্যাখ্যান বা ওনারা খণ্ডন করেন নাই এমন আমলে মুতাওয়ারাস, রাসূলের যুগ থেকে অথবা সাহাবায়ে কেরামের যুগ থেকে যুগ পরম্পরায় চলে আসা, এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যে প্রাপ্ত আমল, এই সবটাই হলো কি দলিল। তো মা লাইসা লাহু আসলুন ফিশ-শারিয়া, আসলুন ফিশ-শারঈ, শরীয়তে যার কোনো ভিত্তি নেই, শরীয়তে যার কোনো দলিল নেই, এই ব্যাপক অর্থে কোনো দলিল যদি না থাকে তাহলে সেটা বেদাত।
তো এই জন্য আমরা বুঝতে পারলাম যে বেদাত লুগাবি অর্থে আবিধানিক অর্থ অনেক ব্যাপক। ভালো জিনিসকে কি বলা হবে? বেদাত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তারাবির জামাত ঘুরে দেখে কি বললেন? নিয়ামাতুল বিদআতু হাযিহি, এটা তো চমৎকার বিদআত, মানে নতুন ভাবে আমি চালু করছি, এটা তো অনেক চমৎকার। তো যদি ইসলামের দলিল না থাকতো, একজন সাহাবী এটা চালু করতে পারেন, আর সেই সাহাবীর এই আমলকে অন্য সব সাহাবীরা মেনে নিয়ে আমল করতে পারেন, যেটা 1000 বছর যাবৎ আমল হয়ে আসছে, সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন, সব যুগের আমল। তো বোঝা গেল ওখানে আবিধানিক অর্থে প্রয়োগ করেছে। তো এটা বুঝতে হবে, এটা বুঝবে মাহের বিশেষজ্ঞ যারা, তারা বুঝেন যে এই বাক্যে সুন্নাত শব্দ দ্বারা কি পারিভাষিক সুন্নাহ না এখানে আবিধানিক সুন্নাহ, এই বাক্যে বিদআত দ্বারা কি আবিধানিক বিদআত না পারিভাষিক বিদআত, এগুলো জাস্টিফাই ওনারা করতে পারেন। আল্লাহ তাআলা দীর্ঘদিন কোরআন ও সুন্নাহর জ্ঞান আহরণে মগ্ন থাকার কারণে উলামায়ে কেরামকে আল্লাহ তাআলাই বুঝটা দান করেন। এই জন্য কোরআন ও সুন্নাহ বোঝার ক্ষেত্রে ফকিহদের দ্বারস্থ হতে হয়। মুহাদ্দিসের দ্বারস্থ হলে কোরআন সুন্নাহ বোঝা যাবে না, স্পষ্ট কথা। শুধু মুহাদ্দিস, কিন্তু মুহাদ্দিসও আবার ফকিহ, তাহলে বোঝা যাবে। কেন? এটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে মুহাদ্দিস যিনি, তিনি তো হাদিসের বহনকারী, হাদিস বর্ণনাকারী, কিন্তু হাদিসের মধ্যে কি মর্ম আছে, বিশ্লেষণ কি হবে, ওগুলো নিয়ে উনি চিন্তা করেন না। যার কারণে রাসূল বলেছেন রুব্বা হামিল ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, যে অনেকে দেখা যাবে অনেক হাদিস বর্ণনা করে এমন ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে, তো সে নিজে তো সেই হাদিসের অন্তর্গত মর্মকে সে বহন করলো, কিন্তু সে সেটা সব বোঝে নাই, গৈরু ফাকিহিন, সে নিজে বোঝে নাই, কিন্তু পৌঁছাই দিয়েছে কার কাছে? তার থেকে যে বিজ্ঞ সমজদার বোঝে তার কাছে পৌঁছে দিচ্ছে। তো বিখ্যাত হাদিস বুখারী শরীফ থেকে নিয়ে শুরু করে আপনি প্রসিদ্ধ সব কিতাবই পাবেন। অনেকে ফিকের বিষয়টা বোঝে না, যে ফিক কি জিনিস, কোরআন সুন্নাহ। তো কোরআন সুন্নাহই তো ফিককে দলিল সাব্যস্ত করতেছে। বুখারী শরীফের হাদিসই তো বলে দিচ্ছে যে তুমি ফকির, কোরআন হাদিসের মর্ম বুঝতে গেলে ফকির দ্বারস্থ হও। কিভাবে বললেন এই কথা যে রাসূল দোয়া দিলেন, নাযারাল্লাহু মুরআন সামিয়া মাকালাতি ফাহাফিযাহা ওয়া আহা ওয়া আদ্দাহা কামা সামিয়া ফারুব্বা হামিলি ফিকহিন গায়রি ফাকিহিন। আরেক বর্ণনায় আছে ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, যে আল্লাহ তাআলা সজীব করে দেন তার চেহারাকে, যে আমার হাদিস শোনার পরে যেভাবে শুনছে এভাবে আরেকজনের কাছে পৌঁছায় দেয়। মুহাদ্দিসের ফজিলত, যিনি হাদিস চর্চা করেন তার ফজিলত এটা। এরপরে হাদিসে রাসূল বলেছেন যে এই যে হাদিস বর্ণনা করবে এর মধ্যে এমন হবে, রুব্বা শব্দ দ্বারা বোঝায় কখনো এমন হবে যে সে যেই বক্তব্যকে বহন করে চলছে, সেই বক্তব্যের মধ্যে অনেক কিছু বোঝার ছিল, কিন্তু সে গায়রি ফাকিহিন, নিজে বুঝতেছে না। এটা কে বুঝতেছে? যার কাছে পৌঁছায় দিচ্ছে সে বুঝতেছে। যার কারণে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরামের মধ্যে সবাই ফকিহ ছিলেন না। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন একটা কিতাব লিখছেন। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত শায়খ। ইবনুল কাইয়িম বলে অনেকে, বাংলায় অনুবাদ করতে গিয়ে অনেকে ইবনুল কাইয়িম, ওটার আবার ইতিহাস আছে নামের, ওটা পরে বলবো। তো ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে দেখিয়েছেন যে 120-30 জন ব্যক্তি সাহাবী ছিলেন, যারা লক্ষ লক্ষ সাহাবীর মধ্যে তাদেরকে ফকিহ হিসেবে গণ্য করা যায়। তো এই যে তালিকা পেশ করেছেন, এর মধ্যে এমন সাহাবীও আছে যার থেকে মাত্র একটা ফতোয়া জানা যায়, তো তাকেও তাকে ধরার পরেই অবস্থা। তালিকা লম্বা হয়েছে কতটুকু? 120-30 জন। আর যারা নিয়মিত ফতোয়া দিতেন এমন সংখ্যা অনেক কম। যাদের কথা মেনে অন্য লক্ষ সাহাবী আমল করতেন এমন সংখ্যা অনেক। এই যাদের কথা মেনে আমল করতেন তাদের সংখ্যা কম, আর যারা এই ব্যক্তিদের কথা শুনে আমল করতেন এদের সংখ্যা লক্ষ লক্ষ। তো ফিকের হাকিকত তাৎপর্যই মানুষ বুঝে না। অনেকে আছে ফিকের বিরুদ্ধে বিষোদ্গার করে না বোঝার কারণে। যে রাসূলের এই হাদিসটা, বুখারী শরীফের এই হাদিসটাকে নিয়ে একটু চিন্তা করা হতো, তাহলে বুঝে ফেলা যেত, বোঝা সম্ভব ছিল যে আসলে সব মুহাদ্দিস কি হয় না, ফকিহ হয় না। যার কারণে আমরা বিশাল তালিকা তৈরি করছি, আমাদের উলামায়ে কেরাম তৈরি করছেন যে বিখ্যাত মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, যারা বিখ্যাত, যাদের কথায় হাদিস সহিহ জয়ীফ নির্ণয় হয়,
তারা বিভিন্ন মাযহাবের অনুসারী ছিলেন। তারা নিজেরা কোরআন হাদিস অনুযায়ী নিজে আমল করতেন না। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান, ওয়াকি ইবনুল জাররাহ, স্বর্ণোজ্জ্বল নাম, যাদের কথা ছাড়া হাদিস শাস্ত্রের কোনো আলোচনা সম্পন্ন হবে না। ইমাম বুখারীর উস্তাদ, উস্তাদের উস্তাদ, উস্তাদ তো ইয়াহইয়া ইবনে মাঈন, বিখ্যাত মুহাদ্দিস, হানাফি মাযহাবে অনুসারে ফতোয়া অনুসারে ফতোয়া দিতেন, সে অনুযায়ী চলতেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, ইয়াহইয়া ইবনে মাঈনের উস্তাদ। কানা ইফতি বিকাউলি আবি হানিফা, ইমাম আবু হানিফার বক্তব্য অনুসারে আমল করতেন। ওয়াকি ইবনুল জাররাহ কানা ইফতি বিকাউলি আবি হানিফা, এর কে উল্লেখ করতেছেন? আমার মন করা কথা না, হাফেজ জাহাবি, যিনি জীবনীকার, ফকি এবং মুহাদ্দিসদের জীবনী লেখার ক্ষেত্রে সবচেয়ে বিশেষজ্ঞ ব্যক্তি হলেন কে? হাফেজ জাহাবি রহমতুল্লাহ আলাইহি। আপনাদের দফতরেই দেখবেন তারিখুল ইসলাম নামে 53 খণ্ডে ওনার কিতাব আছে। ইসলাম ইতিহাস এবং জীবনচরিত সম্পর্কে ওনার মতো ব্যক্তি হয় না, এত বড় বড় ভলিউম লিখে গেছে এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে। উনি কিতাব আছে তাযকিরাতুল হুফাজ, হুফাজ হাদিস ছিলেন কারা কারা যুগে, একদম প্রথম যুগ থেকে নিয়ে হাফেজ হাদিস বিশেষজ্ঞ কারা কারা ছিল, এগুলোর তালিকা পেশ করেছেন। সিয়ার আলামিন নুবালা, বিখ্যাত ব্যক্তি কারা, তাদের 17 ভলিউমে, যেটা এখন 36 খণ্ডে নতুন আঙ্গিকে ছেপে আসছে, সেখানে তাদের সম্পর্কে আলোচনা করেছেন। তো সেখানে এই ব্যক্তিদের জীবনী লিখতে গিয়ে তথ্য উনি দিয়েছেন। তো তার মানে আমাদের ওই কথাটা মনে রাখতে হবে যে সুন্নাহ কথাটা অনেক ব্যাপক। কোরআন ও হাদিস মুস্তাকিল, স্বতন্ত্র দলিল, মূল দলিল, আর এর অনেক শাখা দলিল আছে, যেগুলোকে কোরআন ও সুন্নাহ কি করেছে? অথরিটি সাব্যস্ত করেছে, সেগুলোকে এড়ানোর কোনো সুযোগ নেই। তো এতদূর পর্যন্ত যত বিষয় সাব্যস্ত হবে এসব দলিল দ্বারা, এগুলো সুন্নাহর অন্তর্ভুক্ত। তো মা লাইসা লাহু আসলুন ফিশ-শরঈ, শরীয়তে যার কোনো ভিত্তি নেই, এর অর্থ হলো কোরআন সুন্নাহ, এবং কোরআন সুন্নাহ যাকে অথরিটি সাব্যস্ত করেছে তার দ্বারা যা প্রমাণ হবে তার অবশ্যই ভিত্তি আছে বলা হবে, আর এর বাইরে যেগুলো আসবে সেগুলোর ভিত্তি নাই বলা হবে। এগুলো জাস্টিফাই বিচার করবে হলো বিশেষজ্ঞ উলামা একরাম, কোনো মুহাদ্দিস না। মুহাদ্দিসও আবার সাথে কি ফকিহ, যিনি কোরআন ও সুন্নাহর বিশেষজ্ঞ। মুহাদ্দিসকে বলা হয় মিনাস সায়াদিলা, ফার্মাসিস্ট তুলনা করে, আর ফকিহকে বলা হয় তবিব, ডাক্তার। ফার্মাসিস্টের কাছে প্রচুর পরিমাণে ঔষধ, হরেক রকম অনেক রোগের ঔষধ ভরপুর তার কাছে, তার বিশাল বিশাল ফার্মেসি, কিন্তু সব উপকারী, উম্মার জন্যই লাগবে। উম্মা বাঁচতে হলে এগুলো সেবন করতে হবে, ওষুধ গ্রহণ করতে হবে, কিন্তু গিয়েই ফার্মাসিস্টের কাছ থেকে যে কোনো ওষুধ নেওয়া যাবে না, সরকারিভাবেও নিষিদ্ধ। নিতে হবে কার থেকে? ওই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। আর এই বিশেষজ্ঞ ডাক্তারই হলেন ফুকাহায়ে কেরাম, যাদের কোরআন ও সুন্নাহ সম্পর্কে মাহারত ছিল, এর জ্ঞান ছিল, এবং এগুলোর জাস্টিফাই করে এখান থেকে কোন হাদিস থেকে কি বিধান আহরণ করা যায়। এক হাদিস থেকে 400 বিধান বের করেছেন শাম, সিরিয়ার এক ফকিহ। সিরিয়ার এক ফকিহ এক হাদিস থেকে, একটা হাদিস থেকে 400 মাসালা বের করছে। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের একটা ছোট হাদিস, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, যেটা রাসূল হাস্যচ্ছলে বলেছিলেন এক সাহাবীকে, ছোট সাহাবী, উনি পাখি পালতেন। তো পাখি মারা গেছে, তো তাকে দুষ্টমি করে বলতেছেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, তোমার নুগাইর পাখির কি অবস্থা? আর এখান থেকে একজন ফকিহ 400 মাসালা ইস্তিমবাত করেছেন, উদ্ঘাটন করেছেন। তো ফকিহ কি জিনিস, ডাক্তার কি জিনিস, যেমন আমরা বুঝি যে দেখি এই রোগের জন্য একই ওষুধ দিচ্ছে না, আবার আমার ভাইয়ের আরেক রোগ হয়েছে সেখানেও দেখি একই ওষুধ দিচ্ছে। আমি তো মনে করতেছি ডাক্তার ভুল করছে, মনে হয়। কি ভুল করছে? এখানে দেখি আমার ভাইয়েরও আরেক সমস্যায় একই ওষুধ দিচ্ছে। সেটা আমরা যারা জেনে ফেলছি তাদের কাছে আর সমস্যা মনে হয় না, যে একটা ওষুধ দ্বারা অনেকগুলো কাজ হয়, একটা ওষুধ দিয়ে অনেকগুলো কাজ হয়। যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়ে তারা জানে যে একটা ওষুধ দিয়ে এমন কতগুলো কাজ হয়। যেমন এক ফকিহ এক হাদিস দিয়ে 400 মাসালা উদ্ঘাটন করেছে, ঠিক ডাক্তাররাও এমন একটা ওষুধকে বহু জায়গায় প্রয়োগ করতে পারে। এ হলো ফকিহ,
এর নাম হলো ফকিহ। আর মুহাদ্দিস তার কাছে ঔষধ ভরপুর, এই ওষুধ ছাড়া উম্মত বেকার, চলতে পারবে না। মুহাদ্দিসের মর্যাদাটা এখানে, তো তার মর্যাদা আপন জায়গায়, ফকিহ ডাক্তারের মর্যাদাও কি আপন জায়গায়। সবাইকে যার যার মর্যাদা, রাসূল বলেছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, মানুষকে তার যথাযথ মর্যাদা দাও। যথাযথ মর্যাদা দিতে বলছেন। আপনি যদি কোনো মুহাদ্দিসের কথায় ইসলাম মানা শুরু করে দেন, তাহলে তার যথাযথ মর্যাদা দিলেন না। আপনি যদি কোনো ফকির কথায় হাদিসের শুদ্ধাশুদ্ধি ব্যাপারে, এমন ফকিহ যার হাদিসের জ্ঞান নেই, সাধারণত মুজতাহিদ ইমাম যারা, তাদের হাদিসের জ্ঞান নিয়েই তারা ফকিহ হয়েছেন, কিন্তু পরবর্তীতে ইদানিংকালের যারা ফকিহ শুধু ফিকহ নিয়ে পড়তেছে কিন্তু হাদিস নিয়ে বিশেষজ্ঞ হয়নি, তাদের কাছ থেকে শুদ্ধাশুদ্ধির জ্ঞান আপনি পাবেন না, বা দিলেও তারা যথাযথ নিজে গবেষণা করে দিতে পারবেন না, আরেকজনের বর্ণনা, আরেকজনের বক্তব্যকে উদ্ধৃত করতে পারবেন। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার যখন জানা হবে, তখন সুন্নাহ এবং বিদআতের বিষয়গুলো আমাদের সামনে আরও ক্লিয়ার হবে, এবং মাযহাব মানার যে গুরুত্ব, ফিকহ মানার যে গুরুত্ব, এটা আরও পরিস্ফুট হবে। এই বিষয়গুলো আমরা আসলে আলোচনারও সুযোগ হয় না, আলোচনাও আমরা করি না, আমরা জানতেও চাই না উলামায়ে কেরামের কাছে এসে, যার কারণে নানাজন, শুধু আমরা তো ইউটিউব ভিত্তিক দিন চর্চা করি, ইউটিউবে কেউ আলোচনা করছে, বাস এখান থেকে নিয়েই আমার দিন মানা শুরু করছি। ওই দিন একজন বলতেছে, আমাকে গাড়িতে জিজ্ঞাসা করতেছে যে হযরত, ওই দিন দেখি যে ওই ব্যাংকের একজন ব্যক্তি, অফিসার, তো উনি যখনই দেখেন যে বাসে উঠলে প্রাইভেট কার দিয়ে বাড়িতে যাবেন, তো 2 ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়ে এরপর রওনা দেন। কেন? ওই প্রাইভেট আবার নামা ঝামেলা। তো 2 ওয়াক্ত বাড়িতে যাবেন, তো জোহরের সময় বের হচ্ছেন, তো জোহর আসর একসঙ্গে পড়ে বের হচ্ছেন। বুঝে আসছে কথা? তো কোত্থেকে, মানে ওই ইউটিউবে কেউ নাকি বলেছে। তো এগুলোর যথাযথ বিশ্লেষণ, হাদিসগুলো কি সম্পর্কে, এই বিষয়ক হাদিস কোন বিষয়ে আসছে, কোন অবস্থায়, এগুলো সব বিশেষজ্ঞ ফকিরা বোঝেন, তাদের কথা মেনে আমল করতে হবে। যাই হোক, আমার কিন্তু বেদাত সম্পর্কে আলোচনা এখনো রয়ে গেছে। সেটা হলো, বেদাতের পরিচয় আমরা জানলাম যে মা লাইসা লাহু আসলুন ফিদ্দীন, শরীয়তে যার কোনো ভিত্তি নেই। আর ভিত্তিটা হলো এটা, কোরআন সুন্নাহ হলো মূল ভিত্তি। আর কোরআন সুন্নাহ যাকে যাকে ভিত্তি সাব্যস্ত করেছে, দলিল সাব্যস্ত করেছে, সেগুলো কি ইসলামেরই ভিত্তি, শরীয়তের দলিল। সেগুলো দ্বারা যা প্রমাণ হবে সেগুলো সুন্নাহর অংশ, আর সেগুলোর বাইরে যা মানুষ আবিষ্কার করবে সেগুলো বেদাত। তো এখন এই যে বেদাতের বিষয়, বেদাত কেন তৈরি হয়, কি কি কারণে বেদাত? 1 নম্বর কারণই হলো জাহালত, অজ্ঞতা। মানুষ দিন সম্পর্কে জানার আগ্রহ কমে গেছে, অথবা দিন সম্পর্কে জানে না, সুন্নাহ এবং বিদআত পার্থক্য সম্পর্কে না জানার কারণে এখন সে একটাকে সুন্নাহ বলে বসেছে। অনুরূপভাবে আপনার শোহরত পছন্দি বলে, নিজেকে, এখনকার পরিভাষা বলে নিজেকে ভাইরাল করা। নিজেকে ভাইরাল করার জন্য অনেকে এলোমেলো কথা বলে এরপরে কি নিজে ভাইরাল হয়ে যাচ্ছে। এটাও একটা কারণ। এটা আগের যুগে অন্য সিস্টেম ছিল, এখনকার বর্তমান ডিজিটাল যুগে এসে আরেক সিস্টেম হয়েছে। আরও অনেক পদ্ধতি থাকতে পারে। শোহরত পছন্দি বলে এটাকে, হ্যাঁ, শোহরত পছন্দি বলে এটাকে, মানে নিজেকে প্রসিদ্ধ করতে চাওয়া। এই উদ্দেশ্য মানুষ নানা রকম কোরআন সুন্নাহ বিরোধী কাজকে দিন বলে চালায় দিচ্ছে। আপনার নানা রকম ফেরকা সমাজে জন্ম নিচ্ছে এখান থেকেই। অনুরূপভাবে আপনার মুদাহানাত ফিদ্দীন, দিনের ব্যাপারে অবহেলা। সমাজে একটা অন্যায় কাজ হচ্ছে, এই ব্যাপারে কিছু বলতেছে না, তো আস্তে আস্তে এই অন্যায় কাজটাই বেদাতের রূপ ধারণ করে। একটা হলো স্পষ্ট গুনার কাজ, জেনে শুনে করতেছে, অন্যায় করতেছে, ওটা বেদাত মনে করে না, কিন্তু আপনার দিনের রূপ দিয়ে অনেক কাজ করতেছে। তো এটা যদি মুদাহানাত করা হয়, অবহেলা করা হয়, এক সময় আমার জেনারেশনের মধ্যে মানুষ এটাকে দিন মনে করে বসে থাকবে। আরেকটা কারণ হলো আপনার, কয়টা কারণ বললাম? একটা হলো জাহালত, অজ্ঞতা, আরেকটা হলো শোহরত পছন্দি, একটা মুদাহানাত ফিদ্দীন। আরেকটা কারণ আছে, সেটা হলো আপনার, কোনো অবশ্য ভুলে গেছি, একটু পরে দেখি মনে আসলে বলবো। আর বেদাতের কদর্যতা, বেদাত এত অপছন্দনীয় কেন, এটা কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো বেদাত
যে করে সে সুন্নাহ থেকে মাহরুম হয়। মা আহদাসা কওমুন বিদআতান ইল্লা রুফিয়া মিনা সুন্নতি মিসলুহা, হাদিসে আছে যে কোনো কওম যখন কোনো একটা বিদআত করে তো সেই জায়গায় সেই সংশ্লিষ্ট সুন্নাহটা তার থেকে বিদায় নেয়। এবং আরেক রাওয়ায়াতে সুনান দারিমির রাওয়ায়াতে আছে লা ইয়ারজিউ ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, এরপরে সেটা কিয়ামত পর্যন্ত আর ফিরে আসে না, যেহেতু সেটাকে দিন হিসেবে গ্রহণ করে নিয়েছে, ভালো মনে করে গ্রহণ করে নিয়েছে। আরেকটা দেখেন, আমরা মাসিয়াত করি, অন্যায় কাজ করি, অনেক সময় গুনাহ করি। গুনাহ তো মানুষ জেনে যখন করে তখন কিন্তু তার দ্বারা তওবা নসিব হয়, সে জানে যে আমি অন্যায় কাজে লিপ্ত, এরপর বোধোদয় হইলে সে তওবা করে। কিন্তু বিদআতের দ্বিতীয় যে ক্ষতি, কদর্যতার দ্বিতীয় যে কারণ, সেটা হলো তওবা থেকে বঞ্চিত হয়। সে কি মৃত্যু পর্যন্ত সেটাকে দিন মনে করে, দিনের অংশ মনে করে সেটার উপর অটল থাকবে, এবং যে তার বিরুদ্ধে কিছু বলবে বরং তার বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে, তাও সে এই বিদআতকে ছাড়বে না। দ্বিতীয় খারাপ দিক এটা। এরকম বিদআতের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অপবাদ আরোপ হয়। কিভাবে? শাতিবী রহমাতুল্লাহ আলাইহি ইতিসাম কিতাবে বলেছেন এই কথা যে মান ইফতারা ফিল ইসলামি বিদআতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালাতা, যে ব্যক্তি দ্বীনের ব্যাপারে কোনো বেদাত নতুন জিনিস দিন নামে চালাইলো, দিনের নামে আবিষ্কার করলো, সে প্রকারান্তরে এই দাবি করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পৌঁছানোর ক্ষেত্রে খেয়ানত করেছেন, আস্থা রক্ষা করেন নাই, বিশ্বাসঘাতকতা করেছেন। কিভাবে? এরপরে উনি ওই আয়াত উল্লেখ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করলাম। সূরা মাইদার আয়াত, আরাফার দিন, সর্বশেষ এই আরাফার দিন যে আয়াত নাজিল হয়েছিল সে আয়াতের মধ্যেই কথা আছে যে আজ আমি দিনকে পরিপূর্ণ করে দিই, আল্লাহ তাআলা বলেছেন। তো পরিপূর্ণ দিনকে রাসূল রেখে যান নাই, পৌঁছায় দিয়ে যান নাই উম্মতের কাছে, যার কারণে এখন প্রয়োজন দিনের এই বিষয়গুলোকে ঠিকঠাক করা, এগুলোকে দিন হিসাবে আমল করা। তো প্রকারান্তরে সে রাসূলের ব্যাপারে এই অপবাদ দিচ্ছে, কারণ এটা দিনের অংশ হলে রাসূল বলে দিয়ে যেতেন, তো বলে দিয়ে যান নাই। সে এখন নিজে কি করতেছে, এটাকে দিনের অংশ হিসাবে ঘোষণা দিচ্ছে যে রাসূল কিন্তু এই বিষয়টা বলে যান নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটা ক্ষতি হলো তাহরিফ তাগয়ীর, বিদআতের দ্বারা বিকৃতি সাধন হয় এবং দিনের মধ্যে পরিবর্তন সাধিত হয়। যেমন বুখারী শরীফের বিখ্যাত হাদিসে আছে, কিয়ামতের দিন হাউজে কাউসারে রাসূল আগেই উপস্থিত থাকবেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ, ইন্নী ফারাতুকুম আলাল হাউজ। তো এরপরে এক দল আসবে, রাসূল বলেন যে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমিও তাদেরকে চিনতেছি, তারাও আমাকে চিনতেছে, আমার উম্মতেরই তারা। কিন্তু ফেরেশতারা আটকে দিবে, ইউহালু বাইনাহুম, ফেরেশতারা থামাই দিবে, যেতে দিবে না, হাউজে কাউসার আসতে দিবে না। তো রাসূল বলবেন উম্মতি উম্মতি, আমার উম্মত তো এরা। তাই ফেরেশতা বলবেন লা তাদরি মা আহদাসু বাদাকা, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না আপনার পরে এরা কি কি নতুন আবিষ্কার করেছে আপনার দিনের নামে। তো কাজে এদেরকে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত করা হবে এই তাহরিফ এবং বিকৃতি সাধনের কারণে। তো বিদআতের মারাত্মক ক্ষতি নেই এটা। বিদআতের উপর যারা আমল করবে তারা হাউজে কাউসারের পানি লাভ করতে পারবে না। যারা বিদআতের উপর থাকবে, অটল অবিচল থাকবে, বিদআতকে প্রচার প্রসার দিতে চাবে, তাহলে আমাদেরকে জানতে হবে যে বিদআত কি জিনিস এবং বিদআতের কদর্যতার কারণ কি, কি কারণে বিদআতটা এত খারাপ, রাসূল এত ভয়াবহ বাণী উচ্চারণ করেছেন, এবং বিদআত চিনার উপায় কি। বিদআত চিনার কয়েকটা উপায় বলে আমি আমার আজকে আলোচনা শেষ করব। বিদআত চিনার একটা গুরুত্বপূর্ণ উপায় হলো যে যেই কাজটার প্রয়োজন রাসূলের যুগেও ছিল, তা সত্ত্বেও রাসূল সাহাবায়ে কেরাম কেউ করেননি। জন্মবার্ষিকী পালন করা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী দুইটাই। তো মৃত্যুবার্ষিকীর কথাটাই বিশেষভাবে বলি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা গেলেন রাসূলের জীবদ্দশায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতে মারা গেছে, হিজরতের 2-3 বছর আগে মারা গেলেন। তো এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যদি মৃত্যুবার্ষিকীটা পালন করা শরীয়তসম্মত বিষয় হতো, ইসলামে একটা পছন্দনীয় বিষয় হতো, তাহলে রাসূল করতেন, প্রয়োজন ছিল তখন। রাসূল ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম করতেন মৃত্যুবার্ষিকী, তাও করলেন না। তো বোঝা গেল রাসূলের যুগে যেটা থাকবে প্রয়োজন ছিল, বাহ্যিকভাবে
এটা দাবি ছিল, কিন্তু সেই দাবি অনুসারে তারা আমল করেন নাই, তো বোঝা যাবে এটা দ্বীনের মধ্যে পছন্দনীয় না। তারপরে যদি কেউ করে তাহলে বলা হবে এটা বিদআত। কেন? যে রাসূলের যুগে তো এটা ছিল। কাজে এখন কেউ মৃত্যুবার্ষিকী যদি পালন করে বলে যে ইসলামে জায়েজ আছে, তাহলে বিদআত হবে। আর যদি সে অন্যায় জেনে করে, তা তো তওবা নসিব হওয়ার আশা আছে, যেহেতু সে অন্যায় জেনে করতেছে যে মৃত্যুবার্ষিকী ইসলামে এর কোনো সুযোগ নেই, এভাবে তারিখ নির্ধারণ করে তারিখ হিসাব রেখে রেখে ওই দিন এভাবে পালন করা হবে। তারপরও সমাজ প্রচলন এভাবে এগুলো রক্ষা করতে গিয়ে, সমাজ রক্ষা করতে গিয়ে করে, তো সে অন্যায় জেনে করতেছে। দেখা যাবে দিনদারি যখন মজবুত হবে সেগুলো বর্জন করে দিবে, আল্লাহর কাছে তওবা করে ফিরে আসবে। কিন্তু যে এটাকে কি বলবে, যে এটাকে দিনের অংশ মনে করবে এবং মিলাদুন নবী নামে বিশাল বিশাল পোস্টার এবং না এভাবে করবে, জন্মবার্ষিকী পালন করবে। তাই জন্মবার্ষিকী তো সাহাবা একরাম রাসূলের পালন করেন নাই, তো এটাকে দিন মনে করা হচ্ছে, যে মুসলমানদের শ্রেষ্ঠ ঈদ ওয়াল রাইটিং করা হচ্ছে। তো এটার প্রয়োজন ওই সময় ছিল, রাসূল সাহাবা একরামের যুগে থাকার পরও তারা যখন করেন নাই, এটা বিদআত। বিদআত চেনার একটা উপায়। আরেকটা উপায় হলো, একটা কাজ মুস্তাহাব, শরীয়তে ফুকাহা একরাম এটার মান নির্ণয় করছেন যে এই আমলটা মুস্তাহাব, করা ভালো, ওয়াজিব না, বাধ্যতামূলক না। তো এটা এমনভাবে করা, এত গুরুত্বের সঙ্গে করা যে এটার ফরজের মর্যাদা দিয়ে দেওয়া। 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা মুস্তাহাব, ভালো কাজ একসঙ্গে যদি করা হয়, কিন্তু এটার এমন ইহতিমাম এবং গুরুত্ব দেওয়া হলো, এবং কেউ না করলে পাঞ্জাবি কলার টেনে নামায় ফেলা হয়, এই মুনাজাত না করে বোঝান। এটা ছিল আমাদের সমাজে এক সময়, উলামা একরাম বলতে বলতে এটা হয়েছে। তো এমনইভাবে শরীয়তের যেই দাবিগুলো আমাদের প্রতি, তোমরা এটা করো না, এটা করো, এভাবে আদেশগুলো যে আসছে কোরআন হাদিসে, এগুলো করার ক্ষেত্রে দুইটা বিষয়, অনেকগুলো বিষয় আমাদেরকে পালন করতে বলা হয়েছে, যেগুলোর মূল পরিচয় বলে দেওয়া হয়েছে এবং এর রূপরেখাও বলে দেওয়া হয়েছে। নামাজ পড়ার আদেশও আসছে, মূল পরিচয় আসছে, এবং এর রূপরেখা, কিভাবে নামাজ পড়বে, পুরা বিস্তারিত পদ্ধতি। 2-1 হাদিসের কিতাবে পাওয়া যাবে না, সেটা কয়েকশো কিতাব ঘাটলে একসঙ্গে নামাজের পুরো পদ্ধতি পাওয়া যাবে। বুখারী মুসলিম, শুধু বুখারী শরীফও পাওয়া যাবে না, মুসলিম শরীফও পাওয়া যাবে না। বহু হাদিসের কিতাব একসঙ্গে করলে তখন নামাজের পূর্ণ রূপ পাওয়া যাবে, যেটা ফুকাহা একরাম বের করে মানুষকে শিখিয়েছে। তো এই ক্ষেত্রে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা, যেহেতু এটার রূপরেখাও বলে দেওয়া হয়েছে, তো নামাজের ব্যাপারে স্পষ্ট কথা, কয় ওয়াক্ত নামাজ পড়বে, কি নামাজ পড়বে, কোরআন হাদিসে বলে দেওয়া আছে। নতুন কোনো নামাজ আবিষ্কার করা, যেমন রমজান মাসের শেষ জুমায় কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার সারা জীবনের উমরি কাজার হক আদায় হয়ে যাবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে 2 রাকাত নামাজের আবিষ্কার করা হলো দিন মনে করে, অথচ কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। তো বেদাত চেনার উপায়, যে কোরআন হাদিসে যার মূলও বলে দেওয়া হয়েছে, রূপরেখাও বলে দেওয়া হয়েছে, এরপরে নতুন 2 রাকাত নামাজ বৃদ্ধি করলো, তাহলে এটা বেদাত হয়ে যাবে। আরেকটা হলো, কিছু বিষয়ের আদেশ আমাদের প্রতি আসছে, কিন্তু মূল পরিচয়টা বলা আছে, কিন্তু এর রূপরেখা বিস্তারিত পদ্ধতি বলা নেই। সেই ক্ষেত্রে পদ্ধতিটা নিজেদের থেকে যুক্ত হইতে পারে। যেমন জিহাদ, ইসলামের জিহাদ গুরুত্বপূর্ণ বিধান, এটা কারা করবে, কিভাবে করবে, কি মানে কাদের মাধ্যমে হবে, মৌলিক অনেক কথাই বলা আছে। কিন্তু জিহাদ করতে গিয়ে, শত্রুর মোকাবেলা করতে গিয়ে কি অস্ত্র ব্যবহার করা হবে, এই অনেক রকম বিস্তারিত বিবরণী রাসূল দেন নাই। বরং ওই সময় তাদের সামনে যে অস্ত্রশস্ত্র ছিল সেগুলো দিয়ে জিহাদ করেছেন। কিয়ামত পর্যন্ত মুসলমান যখন তাদের সামনে যে অস্ত্রশস্ত্র আসবে সেটা দিয়ে জিহাদ করবে। কিন্তু জিহাদ কার সঙ্গে করবে, কার অনুমতিতে করবে, কার ফতোয়ায় করবে, না কারা ফতোয়া দিলে জিহাদ করা যাবে, এগুলো স্পষ্ট ফিকহের কিতাবে আছে। যার তার কথায় কেউ জিহাদে ডাক দিল আর চলে গেলাম, এটা শরীয়তসম্মত জিহাদ না। ওগুলো জেনে বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে হবে। ঠিক আরেকটা বিষয়, মৌলিকভাবে জায়েজ, কিন্তু সেখানে কোনো বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করা হলো। যেমন চুল ছোট রাখা, বাবরি রাখলাম না, বাবরি রাখলে ভালো, কিন্তু রাখলাম না, ছোট করে রাখা জায়েজ। কিন্তু এই ছোট করার ক্ষেত্রে গিয়ে আমি কোনো নায়কের ফাসেক ফুজ্জারের অনুসরণ করলাম। ছোট করার ক্ষেত্রে কোনো ফাসেক ফুজ্জার যারা দিনরাত গুনাহে লিপ্ত, তাদের অনুসরণ করলাম, তাহলে বিষয়টা মৌলিকভাবে কিন্তু যায়, চুল ছোট করা করলাম, কিন্তু করতে গিয়ে যদি কোনো এক ক্ষেত্রে আমি তাসাব্বুহ এরকম কারোর সঙ্গে মিল রাখার একটা চেষ্টা করলাম, তাহলে সেটা কি হয়ে যাবে, বিদআত হয়ে যাবে। তাহলে আমরা বেদাত চিনার মোটামুটি কয়েকটা উপায় বললাম।
তো এইভাবে আরও বিস্তারিতভাবে সুন্নাহ এবং বিদআত সম্পর্কে জেনে আমরা কোরআন ও সুন্নাহর উপর আমল করার চেষ্টা করি, যাতে করে সুন্নাহর যে ফজিলত, সুন্নাহর উপর আমল করলে যে রাসূলের সঙ্গে জান্নাতে থাকা যাবে, সেটা আমাদের নসিব হয়। আর বিদআতের যে কদর্যতা, যে ভয়াবহ পরিণাম জাহান্নাম, সেই জাহান্নাম থেকে যেন আমরা, বিদআত থেকে বিরত থেকে যেন সেই জাহান্নামের ভয়াবহ অগ্নি থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি, হেফাজতে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তো এই জন্য সুন্নাহ বিদআত সম্পর্কে আমরা মোটামুটি জেনে শরীয়ত অনুযায়ী যথাযথভাবে উলামায়ে কেরামের নির্দেশিত পথে, কোরআন ও সুন্নাহর নির্দেশিত পথে আমল করার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।